হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো মেশ অ্যানালাইসিস। তো মেশ অ্যানালাইসিসের ম্যাথ করার জন্য আমাদেরকে কিছু মেশ অ্যানালাইসিসের কিছু নিয়ম বা রুলস জানতে হবে এবং 4টা স্টেপ আছে, সেই স্টেপগুলো জানতে হবে। তো মেশ অ্যানালাইসিস জানার জন্য আমাদের আগে জানতে হবে লুপ কি। তো একটা সার্কিটের মধ্যে এক বা একাধিক লুপ থাকতে পারে। এই যে সাপোজ এটা একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে কয়টা লুপ আছে? 2টা। একটা সার্কিটের মধ্যে এক বা একাধিক লুপ থাকতে পারে। লুপ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এই যে লুপ আমরা যে ক্রিয়েট করছি, এটা ক্লকওয়াইজও হতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। ঠিক আছে, ঘড়ির দিকেও হতে পারে, ঘড়ির বিপরীতে হতে পারে। তো মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে 4টা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা দেখি। তো ফার্স্ট স্টেপ কি? প্রথমে সার্কিটের মেশ কয়টা আছে তা ডিটেক্ট করতে হবে। এই যে এই সার্কিটের মধ্যে কয়টা মেশ আছে তা আমাকে প্রথমে ডিটেক্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি কি এই সার্কিটে মেশ আছে 2টা, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, সেকেন্ড স্টেপ কি? সবগুলো মেশে একটা করে কারেন্ট অ্যাজিউম করতে হবে। তো এখানে 2টা মেশ বা লুপ আছে, 2টা লুপে আমি কারেন্ট অ্যাজিউম করলাম। এই ফার্স্ট লুপে আমি কারেন্টের মান দিলাম I1 এবং সেকেন্ড লুপে কারেন্টের মান দিলাম I2। আমরা যে কারেন্টগুলো অ্যাজিউম করব তা ক্লকওয়াইজ অ্যাজিউম করব বা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাজিউম করব। তো আমি এই যে লুপটাকে এই যে কারেন্টটাকে এটাকে আমি ক্লকওয়াইজ অ্যাজিউম করলাম। এই যে এইদিকে ঘুরবে ঘড়ির দিকে। ঠিক আছে, এইটাকেও আমি ক্লকওয়াইজ অ্যাজিউম করলাম। এই যে এই সাইডে এইভাবে ঘুরবে। থার্ড স্টেপটা কি? প্রত্যেকটা মেশের জন্য একটা করে ইকুয়েশন হবে। এখানে মেশ আছে কয়টা বা লুপ আছে কয়টা? 2টা। তাহলে 2টা লুপের জন্য বা 2টা লুপের জন্য 2টা ইকুয়েশন হবে। আমি যখন এই সার্কিটটা সলভ করব তখন এখানে 2টা ইকুয়েশন হবে, মানে জয়টা লুপ বা জয়টা মেশ হবে সে কয়টাই ইকুয়েশন বের হবে। ফোর্থ স্টেপটা কি? ইকুয়েশনগুলো সলভ করে সেগুলোর কারেন্টের মান বের করতে হবে। মানে মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে তাহলে কি আমাদেরকে কারেন্টের মান শেষে যায় আমাদেরকে কি কারেন্টের মান বের করতে হবে। এখানে I1 এবং I2 দুটা কারেন্ট আছে, তাহলে এখান থেকে I1 এবং I2 দুটা কারেন্ট বের হবে। ঠিক আছে, আমরা যখন কোনো একটা মেশের ইকুয়েশন ধরে নিব তখন ওই মেশের কারেন্ট বড়। সাপোজ আমরা এই লুপের জন্য বা এই মেশের জন্য যখন আমি ক্যালকুলেশন করব তখন এই মেশের মানকে বা এই লুপের মান কত? I1টাকে আমি বড় ধরে নিব কিসের থেকে? I2 থেকে। যখন আমি এই লুপের জন্য কাজ করব তখন এটা বড় হবে এই লুপ থেকে। যখন আমি I2 লুপের জন্য কাজ করব তখন সেটা বড় হবে I1 এর থেকে। তাহলে I1 এর জন্য যখন কাজ করব তখন I1 গ্রেটার দ্যান I2। যখন I2 লুপের জন্য কাজ করব তখন I2 গ্রেটার দ্যান I1। মেশের ইকুয়েশন বের করতে হলে আমাদেরকে KVL অ্যাপ্লাই করতে হবে। আমরা মেশের ইকুয়েশন যখন বের করব তখন আমরা KVL অ্যাপ্লাই করে তা বের করব। মেশ কারেন্ট যখন একটা রেজিস্টরের মধ্যে দিয়ে পাস করবে যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকবে সেই প্রান্ত প্লাস আর অপোজিট প্রান্ত মাইনাস। আচ্ছা, মেশ কারেন্ট এই I1 কারেন্ট যখন একটা রেজিস্টরের মধ্যে দিয়ে পাস করবে, সাপোজ এই যে I1 কারেন্ট কি এই রেজিস্টরের মধ্যে দিয়ে যখন পাস করবে তখন প্রথম যে প্রান্তটা থাকবে সেটা হবে প্লাস এবং অপর প্রান্তটা হবে মাইনাস। তাহলে আমরা দেখি এই I1 কারেন্ট যখন এই রেজিস্টরের মধ্যে দিয়ে পাস হবে তখন এটা প্লাস, এটা মাইনাস। যখন এই রেজিস্টরের মধ্যে দিয়ে পাস হবে তখন এটা প্লাস হবে, অপর প্রান্ত কি হবে? মাইনাস হবে। যখন আমি সেম ভাবে I2 এর জন্য কাজ করব, I2 লুপের জন্য, তখন I2 লুপ কি যখন একটা রেজিস্টর কি এই রেজিস্টরের মধ্যে দিয়ে যখন পাস হবে তখন তাহলে I2 এর জন্য এখানে প্লাস হবে, এই প্রান্ত প্লাস, তার অপোজিট প্রান্ত কি মাইনাস। যখন এই রেজিস্টরের মধ্যে যে পাস হবে তখন এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাথ দেখি। তো প্রথমে ফার্স্ট লুপের জন্য, তাহলে ফার্স্ট লুপে কি হবে? আমরা কি করছি এখানে দেখলাম কি মেশ ইকুয়েশনে আমরা কি KVL অ্যাপ্লাই করে ম্যাথগুলো সলভ করব। তাহলে প্রথম লুপে ফার্স্ট লুপের জন্য তাহলে KVL অ্যাপ্লাই করি। তাহলে কি হবে? প্রথম যে প্রান্তটা, এই প্রথম চিহ্ন কি আছে? -10। তাহলে -10, এই যে -10 প্লাস প্রথম যে প্রান্তটা থাকবে আমরা সেটা নিব। তাহলে এখানে -10 প্লাস 4 কিসের জন্য কাজ করতেছে? I1 এর জন্য। তাহলে 4I1 প্লাস 4I1, তারপরে কি প্রথম প্রান্ত নেব প্লাস 6I1 কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এই রেজিস্ট্যান্সটা I1 এর জন্য আবার I2 এর জন্য, দুটার জন্য। ঠিক আছে, দেখেন এই রেজিস্ট্যান্সটা I1 এর জন্য আছে, I2 এর জন্য আছে। তাহলে আমি এখন এটা কিভাবে লিখবো? তো এই যে আমি বলছিলাম এই যে এখানে আমরা যখন যে লুপ বা যে মেশের জন্য কাজ করব তখন সেটাকে আমরা বড় ধরে নিব
এবং অপর যে লুপ বা মেশটা থাকবে সেটাকে আমরা ছোট ধরবো। তাহলে আমরা এখন মেশ 1 এর জন্য বা I1 এর জন্য কাজ করতেছি। তাহলে কি হবে 6I1 বিয়োগ 6I2। এই যে 6I1, I1 কে আমি বড় ধরছি তাহলে প্লাস হবে, আর যেটা ছোট সেটা কি হবে মাইনাস হবে। তাহলে 6I1 মাইনাস 6I2 ইকুয়াল আর কিছু আছে না, তাহলে ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন তৈরি করছি, এটাকে দিছি 1 নম্বর ইকুয়েশন। এখন আমি সেকেন্ড লুপের জন্য কাজ করবো। তাহলে সেকেন্ড লুপে দেখি, এখান থেকে আমি শুরু করবো। তাহলে প্রথম প্রান্ত কি প্লাস, তাহলে প্লাস 6 কিসের জন্য কাজ করতেছি, I2 এর জন্য। তাহলে 6I2 প্লাস 3I2, আচ্ছা সরি 6, এখন আমি দেখতে পাচ্ছি কি 6 রেজিস্ট্যান্স I2 এর জন্য আবার I1 এর জন্য। তাহলে আমি এখন কাজ করতেছি কি I2 এর জন্য। তাহলে কি I2 বড় হবে এবং I1 কি হবে ছোট হবে। তাহলে I2 কে আমি বড় ধরবো। তাহলে 6I2 যেহেতু বড় সেটা প্লাস, যেহেতু এটা ছোট সেজন্য এটা কি হবে মাইনাস হবে। তাহলে 6I2 মাইনাস 6I1, 6I2 মাইনাস 6I1, আমি 6I2 এর জন্য কাজ করতেছি। দিয়ে এখন এদিক থেকে গেলাম, এদিকে গেলাম, এখন এখানে তাহলে কি প্লাস 3I2, প্লাস 3I2, আবার এদিক কারেন্ট কি এদিক দিয়ে আসতেছে। তাহলে কি প্রথমে কি পাইছে প্লাস, তাহলে প্লাস 5, এই যে প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এই ইকুয়েশন আমি যদি সলভ করি, শর্ট করি, তাহলে কি হবে যে মাইনাস 6I1 প্লাস 9I2 ইকুয়াল মাইনাস 5। এখন আমি কি এই যে এটা আরেকটা ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন আমি কি এই দুটো ইকুয়েশন সলভ করলে আমি I1 এবং I2 এর মান, আমাকে যে কারেন্ট বের করতে বলছে সেই কারেন্টের মান আমি পেয়ে যাব। এখন আমি এই দুটো যদি মানে হাতে করি বা খাতায় করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তাহলে এটা কি এই দুটো ইকুয়েশন বা ইকুয়েশনের যে ইকুয়েশন সহজে বের করার জন্য ক্যালকুলেটরে সহজে ইকুয়েশন বের করার একটা নিয়ম আছে, সেটা আপনাদের দেখাই। আচ্ছা, আমরা এখন কি ইকুয়েশন বের করব। তাহলে প্রথমে কি করব, প্রথমে এই যে মেনু সেট আপে এখানে যাব বা মোডে যাব, ঠিক আছে। এই যে মেনু সেট আপ এখানে যাব। এখানে আসার পর আমরা কোথায় যাব, আমরা নিচে আসব। এই যে 9 এর পর যেটা আছে যে এ, এখানে আসবো। 9 এর পর যেটা আছে এতে আসার পর আমি কি করব, এই যে ইকুয়াল চিহ্ন চাপ দেব। ইকুয়াল চিহ্ন চাপ দিলে আমাদের কি এরকম আসবে, ঠিক আছে। ইকুয়াল চিহ্ন চাপ দিলে এরকম আসবে। দুইটা অপশন আসবে, একটা কি সিমুল ইকুয়েশন, একটা কি পলিনোমিয়াল। তো আমি কি করব, সিমুল ইকুয়েশনে যাব। তাহলে কত 1 প্রেস করব, এই যে 1 প্রেস করলাম। এখন আমাকে এখানে দেখাইছে কি সিমুল ইকুয়েশন নাম্বার অফ আননোন সিলেক্ট 2 থেকে 4, মানে ইকুয়েশন সর্বনিম্ন 2টা আপনি সিলেক্ট করতে পারবেন এবং সর্বোচ্চ 4টা, মানে সর্বনিম্ন 2টা ইকুয়েশন সলভ করা যাবে এবং সর্বোচ্চ 4টা ইকুয়েশন সলভ করা যাবে। তো আমাদের এতগুলো লাগে না, 2, 3 এরকমই থাকে ইকুয়েশন। তাহলে আমি এখন দেখেন এখানে কয়টা ইকুয়েশন সলভ করব, 2টা, একটা 2টা। তাহলে আমি কি করব, 2 চাপ দেব, এই 2 প্রেস করলাম। 2 প্রেস করার পর এই যে দেখেন আমার এখানে চলে আসছে দুটো ইকুয়েশনের মান, দুটো ইকুয়েশন চলে আসে। এখন আমি কি এখানে শুধু মান বসাবো। তাহলে ফার্স্ট ইকুয়েশন কি ছিল, ফার্স্ট ইকুয়েশন ছিল কি, ফার্স্টে কি 10, তাহলে 10 লিখলাম, এই যে 10 লিখলাম, 10 ইকুয়াল, 10 লিখে ইকুয়াল দিব। তারপরে মান ছিল I2 এর মান কত ছিল, -6, এই যে -6। আমি এটা ফার্স্ট ইকুয়েশনের জন্য করতেছি, এই যে প্রথম যেটা সেটা ফার্স্ট, নিচে যেটা আছে সেটা সেকেন্ড ইকুয়েশনের জন্য লিখবো। প্রথমে আমি ফার্স্ট ইকুয়েশনের জন্য লিখতেছি। তাহলে 10 লিখলাম, I1 এর মান ছিল 10, এখানে XY দেখাবে, তো ওই একই কথা I1 I2। তাহলে এখন I2 এর মান কত, -6, এই যে -6 লিখলাম, ইকুয়াল দেব। তারপর আমার যে কনস্ট্যান্ট মানটা কত আছে, 10 আছে, তাহলে 10 লিখলাম, 10 লিখে ইকুয়াল দেব। এই যে চলে আসছে 10 ইকুয়াল দেওয়ার সাথে সাথে নিচে সেকেন্ড ইকুয়েশনে চলে আসছে। তাহলে সেকেন্ড ইকুয়েশন প্রথমে কি ছিল, -6, এই যে -6 ইকুয়াল দেব। তারপরে কি আছে, +9, তাহলে 9। আর আমার যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা বা মানটা আছে কত, -5, এই যে -5 দিলাম, ইকুয়াল দিলাম এবং আবার ইকুয়াল চাপ দেব। তাহলে এই যে x এর মান বা I1 এর মান চলে এসেছে কত, 10/9। এটাকে যদি আমি পয়েন্ট আকারে দেখি তাহলে কত, 1.99। এই যে দেখেন I1 এর মান কত, 1.99 অ্যাম্পিয়ার। আর I2 এর মান কত, তাহলে কি করব, আবার ইকুয়াল চাপ দেব। I2 এর মান কত, I2 বা Y 0.18। এই যে দেখেন I2 এর মান কত, 0.18 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এভাবে আমরা ক্যালকুলেটরে সহজে ইকুয়েশনে ম্যাথ সলভ করতে পারি। আচ্ছা, আরেকটা সার্কিট দেখি। তো এখানে একটা সার্কিট আছে, এখান থেকে আমাকে কারেন্টের মান বের করতে হবে, ঠিক আছে। আগের সার্কিটে এখানে ভোল্টেজ ছিল, এই সার্কিটে এখানে কি আছে, কারেন্ট আছে। তো আমরা দেখি
তো প্রথমে আমাদেরকে মেশ ক্রিয়েট করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে কয়টা মেশ বা লুপ কয়টা, দুইটা। তাহলে I1 দিলাম, I2 দিলাম এবং ডিরেকশন দিব, এটা আমি কি ক্লকওয়াইজ দিলাম, এটাও ক্লকওয়াইজ দিলাম। এখন আমাকে এখানে কি কেভিএল অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট লুপের জন্য তাহলে কি -10, এই যে -10 আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। তাহলে ফার্স্ট প্রান্তটা কি -10, তাহলে -10 এই যে প্লাস 4I1 প্লাস 4I1 প্লাস 6I1, যেহেতু আমি I1 এর জন্য করতেছি তাহলে এটা বড় ধরবো, I2 ছোট ধরবো, যেহেতু এই রেজিস্ট্যান্স দুইটার জন্যই। তাহলে প্লাস 6I1 মাইনাস 6I2, আর কিছু আছে নাই, তাহলে ইকুয়াল 0। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে 10I1 মাইনাস 6I2 ইকুয়াল 10, এটা ফার্স্ট ইকুয়েশন আমি পাইলাম। আর সেকেন্ড লুপের ক্ষেত্রে, সেকেন্ড লুপে আমি দেখতে পাচ্ছি কি এখানে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি তাও হবে, কিন্তু আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করার দরকার নাই তো, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার কারেন্টের মান দেওয়াই আছে। তাহলে I2 সমান আমি সহজে লিখতে পারি কত, 5। I2 সমান এখানে কারেন্টের মান আমার দেওয়া আছে, আগে কি ছিল ভোল্টেজের মান দেওয়া ছিল, সেজন্য আমাকে এখানে লুপ মানে কেভিএল অ্যাপ্লাই করে সেখান থেকে আমাকে I2 এর মান বের করে নিতে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি আমার কারেন্টের মান দেওয়া আছে, তাহলে তো আমার দরকার নাই এত কিছু করার। তাহলে এখান থেকে আমি সহজে I2 সমান কারেন্টের মান পেয়ে যাচ্ছি। তাহলে I2 সমান কত, 5। এখন এটা প্লাস হবে কি মাইনাস হবে? আচ্ছা, দেখতে পাচ্ছি কি I2 এর ডিরেকশন এদিকে ক্লকওয়াইজ। তাহলে আমি যদি এদিক দিয়ে যাই, মানে এই দিক দিয়ে যাই, এখানে এদিকে যাই, তো I2 এর ডিরেকশন হলো এই সাইডে, কিন্তু 5 অ্যাম্পিয়ারের ডিরেকশন কত, কোনটা, উপরের দিকে। তাহলে দুটা বিপরীত দিকে, ঠিক আছে, দুটা বিপরীত দিকে কি হবে, তাহলে I2 এর মান I2 ইকুয়াল তাহলে কত হবে, মাইনাস, যেহেতু এটা বিপরীত দিকে তাহলে -5 অ্যাম্পিয়ার। ফ্রম ইকুয়েশন 1 এর জন্য এখন আমি ফ্রম ইকুয়েশনে কি I2 এর মান বসাই দেবো, তাহলে আমি এখান থেকে I1 এর মান সহজে বের করে নিতে পারবো। তাহলে এখানে 10I1 মাইনাস 6, I2 এর মান কত, -5, তাহলে -5 বসালাম ইকুয়াল এই যে 10। এখান থেকে আমি সহজে I1 এর মান বের করে নিলাম। তাহলে আমি কারেন্টের মান বের করে নিচ্ছি I1 এবং I2। এখন আমি আরেকটা সার্কিট দেখি, এখানে আরেকটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে আমি কারেন্টের মান বের করব, ঠিক আছে। তো প্রথমে কি আমি মেশ ক্রিয়েট করব, মেশ ক্রিয়েট করলাম, এই যে I1 I2। এখন আমাকে কি করতে হবে, ডিরেকশন দিতে হবে। তো আমি ক্লকওয়াইজ ডিরেকশন দিলাম, দেওয়ার পর আমি কি এখন কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো দেখি, তাহলে আমি এই যে এখান থেকে শুরু করব। তাহলে ফার্স্ট প্রান্তটা কি মাইনাস, তাহলে -20, এই যে -20 প্লাস 6 প্লাস এই যে প্লাস প্রান্ত প্লাস 6I1 প্লাস 6I1, এই 2 অ্যাম্পিয়ার দুটার ক্ষেত্রে আছে। তাহলে কি একবার হবে 2I1 আর একবার কি হবে -2I2, তাহলে +2I1 -2I2, ঠিক আছে। যে আমি এদিক থেকে আমি এই লুপের জন্য করতেছি, তাহলে এদিক থেকে যদি আমি এদিকে আসি তাহলে কি প্রথম প্রান্তটা আমি কি ধরছি, আচ্ছা এটা তো কারেন্টের ডিরেকশন। তাহলে আমি যাচ্ছি কোথায়, এদিকে যাচ্ছি, কিন্তু কারেন্ট যাচ্ছে এদিকে বিপরীত দিকে। তাহলে কি হবে, এটা -6, এই যে কারেন্টের ডিরেকশন কত, তাহলে কি হবে এটা -6 = 0। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাই 8I1 - 2I2 = 26, এটা ফার্স্ট ইকুয়েশন। আমি যদি আমি সেকেন্ড লুপের ক্ষেত্রে দেখি, তাহলে আমি সেকেন্ড লুপে কি I2 এর জন্য করব। তাহলে আমি যাচ্ছি কোন দিক থেকে যাত্রা শুরু করব, এখান থেকে আমি এই দিক দিয়ে যাব, এদিক দিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার কারেন্টের আমার ডিরেকশন ওইদিকে, I2 এর ডিরেকশন ওইদিকে এবং কারেন্টের ডিরেকশন ওইদিকে। তাহলে আমি কি লিখতে পারি, +6, এই যে +6। তারপর দেখতে পাচ্ছি কি এখানে কি +2I2, কারণ আমি I2 এর জন্য করতেছি। তাহলে কি হবে 2I2 - 2I1, এই যে 2I2 - 2I1। এখন ফার্স্ট প্রান্ততে কি প্লাস, তাহলে +10I2 +4I2, I2 এর জন্য করতেছি, তাহলে +4I2। যে দুটো ইকুয়েশন বের করছি, এখান থেকে সহজে আপনারা ওই যে আমি ক্যালকুলেটর যেভাবে দেখালাম ওভাবে I1 এবং I2 এর মান বের করে নেবেন। এখন আরেকটা সার্কিট দেখি, এখানে আরেকটা সার্কিট দেওয়া আছে, এখানে বলছে কি ফাইন্ড IX এর মান বের করতে বলছে, এই যে IX আছে এই মানটা বের করতে বলছে। তাহলে আমি প্রথমে লুপ ক্রিয়েট করলাম, এখন আমি কি করব, কেভিএল অ্যাপ্লাই করব এবং আমি এই যে চিহ্নগুলোও দিয়ে দিলাম। মেশের ক্ষেত্রে আমরা কি জানি যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সে প্রান্তটা প্লাস হবে, অপর প্রান্তটা মাইনাস হবে। তাহলে আমি ফার্স্ট লুপের ক্ষেত্রে করব এখন। তাহলে এখান থেকে -7 প্লাস 1I1, এখন 2 এর জন্য কি দুইটা হবে, তাহলে 2I1 - 2I2, 2I1 - 2I2, এই যে প্লাস আছে, প্লাস কত 6 = 0। এখান থেকে একটা ইকুয়েশন পাইছি সেকেন্ড লুপে। তাহলে কি হবে, এই যে মাইনাস, সেকেন্ড লুপ কি ক্লকওয়াইজ এদিক দিয়ে যাবে, তাহলে মাইনাস প্রথমে কি মাইনাস পাইছে, তাহলে -6, এই যে -6 প্লাস 2I2 - 2I1 প্লাস 2I2 - 2I1 প্লাস 3I2 প্লাস 3I2 প্লাস 4I2 = 0। এখান থেকে আমি একটা ইকুয়েশন পাইছি। ওই সেম একইভাবে ক্যালকুলেটারে দুটো ইকুয়েশন এভাবে বসে আমি I1 এবং I2 এর মান বের করে নিলাম। এখন আমাকে বের করতে বলছে কি IX, তাহলে IX কোথায়, এই যে IX। তাহলে আমি IX সমান লিখতে পারি কত, আচ্ছা IX সমান আমি লিখতে পারি কি IX
কোথায় আছে, এই যে এখানে আছে, মানে i1 i2 দুটার মধ্যে আছে ix, তাহলে ix সমান লিখতে পারে i1 মাইনাস i2। আবার আমি লিখতে পারি কি ix সমান i2 মাইনাস i1, আপনাদের যেটা ইচ্ছা সেটা লিখবেন। যদি দুটা বিয়োগ করেন মান সেম আসবে, কিন্তু কি ডিরেকশন আলাদা হবে। আচ্ছা, প্রথমে আমি কি করছি, ix সমান ইকুয়াল i1 মাইনাস i2 করছি, তাহলে i1 এর মান কত 0.13 মাইনাস i2 এর মান মাইনাস 0.304, পরে আমি কি পাইছি প্লাস 0.434। এখন আমি যদি i2 মাইনাস i1 করি ওই একই মান পাবো, কিন্তু ডিরেকশন আলাদা হবে। কেন আলাদা হচ্ছে, আচ্ছা দেখি, প্রথমটার ক্ষেত্রে আমি যখন i1 মাইনাস i2 করছি, আচ্ছা এই ix এর ডিরেকশন এদিকে, আমিও যাচ্ছি i1 এর ডিরেকশন কোথায়, এই যে এদিকে, এদিক থেকে এদিকে, মানে দুটা ডিরেকশন সেম, সেজন্য এই মানটা যেটা পাইছি সেটা প্লাস। এবং i2 এর ডিরেকশন যদি আমি দেখি, i1 হলো এই সাইডে, ঠিক আছে, i1 এর ডিরেকশন এই সাইডে, এবং i2 এর ডিরেকশন কি এদিক দিয়ে যায়, এদিকে এদিকে এদিক যায় উল্টা দিকে, এই যে i2 এর ডিরেকশন এদিকে আসে এদিক থেকে এখানে, আর ix যাচ্ছে এদিকে, তাহলে দুটা ডিরেকশন বিপরীত, তাহলে সেজন্য কি মাইনাস আসছে, কিন্তু মান সেম আসবে। ঠিক আছে, আমরা আরেকটা সার্কিট দেখি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে আমাকে মেশ বের করতে হবে। আমাকে বের করতে হবে, আমাকে বলছে কি বের করতে, ফাইন্ড ভিএক্স। এই যে ভিএক্স আছে, ভিএক্সটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলুন দেখি। তো প্রথম লুপে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কারেন্টের মান দেওয়া আছে, তাহলে i1 সমান আমি 12 লিখতে পারি। i1 এর ডিরেকশন এইদিকে, 12 অ্যাম্পিয়ারের ডিরেকশন এদিকে, মানে দুটাই একই দিকে, সেম দিকে ডিরেকশন, তাহলে আমি i1 সমান 12 অ্যাম্পিয়ার লিখতে পারি। তাহলে i1 সমান 12 অ্যাম্পিয়ার লিখলাম। আর ফার্স্ট লুপে আমি কি করব, ফার্স্ট লুপে কি কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাস ভিএক্স 6 দুটার মধ্যে আছে, তাহলে প্লাস 6i1 এর জন্য আমি করতেছি, তাহলে 6i1 মাইনাস 6i2, 6i1 মাইনাস 6i2, এই যে প্লাস 18, ফার্স্টে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস 18 ইকুয়াল 0। এখান থেকে আমি কি করছি, একটা ইকুয়েশন বের করে নিয়েছি, ভিএক্স মাইনাস 6i2 ইকুয়াল মাইনাস 90, এটা ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড লুপে আবার কেভিএল অ্যাপ্লাই করবো, তাহলে মাইনাস 18, এখান থেকে আমি শুরু করবো, মাইনাস 18 প্লাস 6i2 মাইনাস 6i1 প্লাস 6i2 মাইনাস 6i1 প্লাস 4i2 এই যে প্লাস 16 ইকুয়াল 0। এখান থেকে আমি কি, এই যে i1 এর মান কত জানি আমি 12 অ্যাম্পিয়ার, তাহলে আমি এখানে এই যে 6i1 এর জায়গায় আমি 12 বসাই দিতে পারি, এই যে i1 এর জায়গায় 12 বসাইলাম। বসানোর পর এখান থেকে আমি সহজে i2 এর মান বের করে নিতে পারি 7.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি পেয়ে গেলাম। এখন আমি i2 এর আমাকে বের করতে বলছে কি ভিএক্স, তাহলে i2 এর মান আমি এই যে এখানে যদি বসাই দিই, এখান থেকে আমি সহজে ভিএক্স এর মান বের করতে পারবো। তাহলে ভিএক্স মাইনাস 6i2 ইকুয়াল মাইনাস 90। ঠিক আছে, এখানে আমি i2 এর মান কত 7.4 যদি বসাই, এখান থেকে আমি সহজে ভিএক্স এর মানটা বের করে নিতে পারবো। এখন পরের সার্কিটটা দেখি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, তো এখান থেকে প্রথমে কি আমি লুপ ক্রিয়েট করে নিলাম এবং ডিরেকশন ক্রিয়েট করে নিলাম। এখন আমাকে বের করতে বলছে কি ফাইন্ড পাওয়ার অফ 2 অ্যাম্পিয়ার রেজিস্টার। এই যে 2 অ্যাম্পিয়ার রেজিস্টারে আমাকে পাওয়ার বের করতে বলছে। ঠিক আছে, পাওয়ার কি 2 ওহম রেজিস্টারে আমাকে পাওয়ার বের করতে বলছে, পি বের করতে বলছে। তাহলে আমি ফার্স্টে কি করব, নিয়ম অনুসারে প্রথমে লুপ ক্রিয়েট করলাম। এখন আমি প্রত্যেকটা লুপে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট লুপের ক্ষেত্রে কি হবে, মাইনাস এই যে মাইনাস 11 প্লাস 2i1 প্লাস 1i1 মাইনাস 1i2, প্লাস 1i1 মাইনাস 1i2 ইকুয়াল 0। এখান থেকে আমি একটা ইকুয়েশন পাইছি। সেকেন্ড লুপে কি হবে, প্লাস 1i2 মাইনাস 1i1 মাইনাস প্লাস 1i2 মাইনাস 1i1 প্লাস 7i2 প্লাস 2i2 মাইনাস 2i3, এই যে প্লাস 2i2 মাইনাস 2i3, এটা প্রায়োরিটি বেশি, এটা প্লাস, তাহলে এটা মাইনাস হবে ইকুয়াল 0। এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পাইলাম। ঠিক আছে, থার্ড লুপে, এই লুপে আবার কি কেভিএল অ্যাপ্লাই করবো। তাহলে প্লাস 2i3 মাইনাস 2i3 মাইনাস 2i2 প্লাস 3i3, এই যে এই প্রান্তটা কি প্লাস, এটা মাইনাস, তাহলে কি হবে প্লাস 13, এই যে প্লাস 13। এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন বের করলাম। এখন আমার ইকুয়েশন কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। এখান থেকে তিনটা ইকুয়েশন সলভ করলে আমি i1 i2 এবং i3 মানটা বের করতে পারি। আচ্ছা, আপনাদেরকে আমি ক্যালকুলেটর দেখাই। এর আগে আমি দুটা ইকুয়েশন সলভ করে দেখাচ্ছি, এবারে আমি কি তিনটা ইকুয়েশন সলভ করে দেখাই। আচ্ছা, প্রথমে ওপেন করলাম। এখন আমি কি করব, এই যে মোডে যাব, এখানে আসলাম, এখান থেকে কি করব, নিচে আসব, এই যে এ। আচ্ছা, এখান থেকে এই যে এতে চাপ দেব। আপনারা এটাও করতে পারতেন কি, প্রথমে মোডে আসতেন, মোডে আসার পর এই যে এতে যদি চাপ দেন তাহলে ডিরেক্ট ওখানে চলে যাবে। এইতে চলে আসছি। এখন কি আমি সিমুল ইকুয়েশন করবো, তাহলে 1। এখন আমি ইকুয়েশন কয়টা, তিনটা, তাহলে আমি কি করব, এই যে 3 প্রেস করব, চলে আসলো। ঠিক আছে, এখন আমি ইকুয়েশনগুলো লিখবো, ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশন কি ছিল, 3i1, তাহলে 3i1, এই x মানে i1, y মানে i2, z মানে i3। তাহলে পরের ইকুয়েশনটা কি ছিল, মাইনাস
মাইনাস ওয়ান আই টু, তাহলে মাইনাস ওয়ান আই টু, মাইনাস ওয়ান আই টু, তাহলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল। তারপরে কি ছিল, তারপরে কি আছে i3 মান নাই, তাহলে কি এই যে জিরো ইকুয়াল। পরে কনস্ট্যান্ট মান কত আছে, কনস্ট্যান্ট ভ্যালু কত 11, তাহলে এই যে 11 এই যে ইকুয়াল। ঠিক আছে, এখন পরের ইকুয়েশনে, সেকেন্ড ইকুয়েশন এই যে ইকুয়াল দেওয়ার সাথে সাথে সেকেন্ড ইকুয়েশনে চলে আসছে, তাহলে i1 এর মান কত মাইনাস 1 ইকুয়াল, i2 এর মান কত 10, এই যে 10 ইকুয়াল, i3 এর মান কত মাইনাস 2 ইকুয়াল, এবং পরে যে মানটা আছে সেটার মান কত 0, এই যে 0 ইকুয়াল। এখন 3 নম্বর ইকুয়েশনে কত i1 এর মান নাই, তাহলে কি হবে 0, i2 এর মান কত মাইনাস 2, এই যে মাইনাস 2, i3 এর মান কত 5, এই যে 5, এবং পরে যে মানটা আছে সেটা কত ইকুয়ালের পর মাইনাস 13, একবার ইকুয়াল দিলাম, পরের বার আবার ইকুয়াল দিব, তাহলে x এর মান চলে আসলো, x বা i1 এর মান কত 3.61, এটা 3.60 মানে 3.61 লিখতে পারি, তাহলে এই যে দেখেন i1 এর মান 3.61। পরে আবার যদি ইকুয়াল চাপ দিই তাহলে কত আসবে, y বা i2 এর মান মাইনাস 0.17, যে মাইনাস 0.173। পরের z বা i3 এর মান কত মাইনাস 2.67, এই যে মাইনাস, সরি এখানে মাইনাস দিতে ভুল হয়েছে, তাহলে মাইনাস 2.67। ঠিক আছে, তো এভাবে ইকুয়েশনের মানগুলা ক্যালকুলেটর থেকে সহজে বের করা যায়। তাহলে i1 i2 i3 এর মান পেয়ে গেছি। এখন আমাকে কি বের করতে বলছে, 2 ওহমে আমাকে পাওয়ার বের করতে বলছে, তাহলে p অফ 2 ওহম ইকুয়াল পাওয়ারের সূত্র কি i স্কয়ার r, তাহলে i স্কয়ার সমান কি এই যে 2 ওহমে, তাহলে আমি কি লিখছি i2 মাইনাস i3, আপনি i3 মাইনাস i2 লিখতে পারতেন, একই কথা, শুধু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত। এখানে প্লাস আসছে, যখন আপনি i3 মাইনাস i2 করবেন তখন দেখবেন এখানে মাইনাস আসবে, মান কিন্তু একই আসবে, 16.17 একই মান আসবে। তাহলে i2 মাইনাস i3 তার হোল স্কয়ার ইন্টু r, তাহলে i2 এর মান কত, এই যে i2 এর মান পাইছি মাইনাস 0.173, মাইনাস i3 এর মান কত, মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে, প্লাস হইলে, আচ্ছা এখানে ভুল গেছে আমার, তাহলে মাইনাস 0.173 যোগ 2.67, তাহলে যদি স্কোয়ার করি তাহলে এখানে মান আসে 6 আচ্ছা সরি ইন্টু 2, তাহলে এখানে মান আসে 12.47 ওয়াট। ঠিক আছে, এই যে তাহলে পাওয়ারের মান আমি বের করে ফেলছি, 2 ওহমে পাওয়ারের মান বের করে ফেললাম। আরেকটা যদি সার্কিট দেখি, তো এখানে লুপ কয়টা আছে, 3টা, একটা লুপ, 2টা লুপ, 3টা লুপ। তো প্রথমে লুপ ক্রিয়েট করলাম এবং ডিরেকশন দিলাম কি ক্লকওয়াইজ। এখন আমি প্রত্যেকটা লুপে কি কেভিএল অ্যাপ্লাই করব, আমাকে বের করতে বলছে কি ফাইন্ড ix, এই যে ix যেটা আছে এই ix এর মানটা বের করতে বলছে। তাহলে ফার্স্ট লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা কি মাইনাস, আইটা কি প্লাস, তাহলে মাইনাস 12 প্লাস 2i1 প্লাস 12i1 মাইনাস 12i2, 12i1 মাইনাস 12i2। ঠিক আছে, তারপরে এদিক থেকে কোথায় আসবো, আমি এদিকে আসবো, তাহলে প্লাস 1i1 মাইনাস 1i3, এই যে 1i1 মাইনাস 1i3 ইকুয়াল 0। এখান থেকে আমি ইকুয়েশনটা সলভ করে 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর লুপ 2 এ কি হবে, প্লাস 12i2 মাইনাস 12i1, 12i2 মাইনাস 12i1 প্লাস 2i2, এটা কি প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস 10, এই যে প্লাস 10 প্লাস 3i2 মাইনাস 3i3, 3i2 মাইনাস 3i3 ইকুয়াল 0। এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পেলাম। আর 3 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে কি এখান থেকে আমি স্টার্ট করলাম, তাহলে প্লাস 1i3 মাইনাস 1i1, তাহলে 1i3 মাইনাস 1i1 প্লাস 3i3 মাইনাস 3i2 প্লাস 3i3 মাইনাস 3i2 প্লাস 4, এই যে কি প্লাস ফার্স্টের প্রান্তে যে চিহ্নটা থাকবে সেটাই নেব, তাহলে প্লাস 4i3, এটা কি, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কত মাইনাস 24 ইকুয়াল 0। এখান থেকে 3টা ইকুয়েশন পেলাম, 3টা ইকুয়েশন ক্যালকুলেটারে ওভাবে যেভাবে আমি এই ম্যাথে দেখালাম সেভাবে মান বসালে এখানে i1 i2 এবং i3 মান পেয়ে যাব। এবং এখান থেকে আমাকে বের করতে বলছি কি ix, তাহলে ix কোথায়, এখানে মানে i2 আর i3 মাঝে, তাহলে আমি লিখতে পারি কি i2 মাইনাস i3 অথবা i3 মাইনাস i2, তাহলে ix সমান আমি লিখলাম i3 মাইনাস i2। তাহলে এখান থেকে আমি
মান বের করে কত 2.05 অ্যাম্পিয়ার। তো এই ছিল সুপার মেশের অঙ্ক, সুপার মেশের ম্যাথ এগুলো। এখন এতক্ষণ আমরা মেশের ম্যাথ সলভ করলাম, এখন আমরা সুপার মেশের দুটা ম্যাথ দেখব, ঠিক আছে। মেশ এবং সুপার মেশের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, তাছাড়া সব সেম। তো এটা একটা সার্কিট দেওয়া আছে, এটা সুপার মেশ কিভাবে বুঝবো, যখন দুইটা লুপের মাঝে একটা কারেন্ট থাকবে, কারেন্টের ডিরেকশন থাকবে, যখন দুইটা লুপের মধ্যে একটা কারেন্ট থাকবে তখন সেটাকে আমরা সুপার মেশ হিসাবে কাউন্ট করতে পারি। তো সেখানে আমরা সুপার মেশ অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি কি এই দুটা লুপের মধ্যে একটা কারেন্ট আছে, তাহলে সুপার মেশ যখন আমরা বের করবো তাহলে নিয়ম কি, দুটা লুপের মধ্যে যখন একটা কারেন্ট থাকবে তখন সেটাকে আমরা সুপার মেশ হিসাবে ধরে নেব। এবং এই সুপার মেশ কিভাবে সলভ করব, যখন দুটা লুপের মধ্যে একটা কারেন্ট থাকবে তখন সেটাকে আমরা এই পুরোটাকে বাদ দিয়ে দিতে পারি। দুটা লুপের মধ্যে যখন একটা কারেন্ট থাকবে সেটা সুপার মেশ, এবং যখন আমরা ম্যাথ করব তখন কি করব, এই অংশটা, এই ব্রাঞ্চটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। পুরো অংশটা, সাপোজ মনে করেন এই পুরো অংশটা নাই, বাদ। তাহলে আমরা এখন যদি কেভিএল অ্যাপ্লাই করি পুরো সার্কিটে, তাহলে কি হবে, এটা নাই, তার মানে এখন কি আমরা পুরো সার্কিটে কেভিএল, এই অংশটা নাই মানে ফাঁকা, তাহলে কি এটা একটাই সার্কিট, তখন আর কোনো লুপ নাই, এই পুরোটা একটা সার্কিট হয়ে গেছে। তাহলে আমরা এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, -10 + 4i1 প্লাস এই 3টা কিসের অংশ, i2 এর, তাহলে +3i2 + 5 = 0। এখান থেকে আমি একটা ইকুয়েশন পাইছি। এখানে আমার লুপ কয়টা আছে, দুইটা লুপ, মানে দুইটা ইকুয়েশন হবে, কিন্তু আমি ইকুয়েশন পাইলাম একটা। তাহলে তো একটা ইকুয়েশন থেকে তো আমি i1 এবং i2 এর মান বের করতে পারবো না, তাহলে আমাকে আরেকটা ইকুয়েশন লাগবে। সে আরেকটা ইকুয়েশন কোথা থেকে বের করব, এই অংশ থেকে, এই কারেন্টের অংশ থেকে, ঠিক আছে। আরেকটা অংশ কোথা থেকে বের করব, এই কারেন্টের অংশ থেকে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, এই যে দেখেন আরেকটা অংশ, তাহলে কি লিখতে পারি, এই যে i1 + 1, এই যে i1 এর ডিরেকশন এদিকে। এখানে যদি আমি এখন কি, এখানে যদি আমি, তাহলে i1 এর ডিরেকশন কোথায়, দেখেন এই যে i1 + 1 ইকুয়াল আমি কি লিখতে পারি, i2 + 1 ইকুয়াল i2 আমি লিখতে পারি, ঠিক আছে। এখানে আমি এই কারেন্টের জন্য আমি কি লিখতে পারি, i1 + 1 ইকুয়াল i2। আমাকে আরেকটা ইকুয়েশন বের করতে হবে, তাহলে i1 + 1 ইকুয়াল i2। তাহলে এখান থেকে আমি i2 কে আমি এপারে নিয়ে নিলাম, তাহলে -i2 ইকুয়াল i1 কে এপারে নিলাম, তাহলে -i1। এখানে আরেকটা 2 নম্বর ইকুয়েশন হলো। তাহলে দুটো ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সহজে বের করতে পারি, তাহলে i1 আর i2 এর মান সহজে আমি বের করে নিলাম, ঠিক আছে। আমরা আরেকটা সার্কিট দেখি, সুপার মেশের আমরা আরেকটা সার্কিট দেখি। তাহলে এটা একটা সার্কিট, তো আমরা দেখতে পাচ্ছি কি এই সার্কিটের মধ্যে এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে, দুইটা আছে। আমরা জানি কি যখন এই যে গোল আকারে থাকে তখন এটা কি জানি, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট। যখন গোল আকারে থাকবে তখন সেটা কি আমরা জানি, ইন্ডিপেন্ডেন্ট। আর যখন এরকম ডায়মন্ড শেপে থাকবে তখন সেটাকে আমরা কি বলি, ডিপেন্ডেন্ট। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে, এখানে দুটা লুপের মাঝে আছে, এও দুটা লুপের মাঝে। তাহলে আমরা কি এটা আর এটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই যে এতটুকু পুরো অংশটা তাহলে কি হয়ে যাবে, এই পুরো অংশটা কি ফাঁকা হয়ে যাবে। তাহলে এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে প্রথমে কি এখানে প্লাস মাইনাস, তাহলে +2, এই যে +2 i1 +4 কি i3 +4 i3 +8 কি এটার মাঝে আছে, এটার মাঝে আছে। আমি এটার জন্য যেহেতু করতেছি তাহলে এটা প্রায়োরিটি বেশি থাকবে। তাহলে 8i3 - 8i4, 8i3 - 8i4। তারপরে কি এই যে এখানে আর নাই, 6 কত i2, এই যে 6i2। এখান থেকে আমি একটা ইকুয়েশন পাইছি। এখন কি এই লুপে আমি এখন কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কি 8i4 - 8i2 i3, তাহলে কি হবে, এই যে দেখেন। আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করছি, ওই একই কথা আপনি এখান থেকে করতে পারতেন। তাহলে 2i4 + 10, 2i4 + 10, এই যে তাহলে মাইনাস, প্রথমে কি হবে, +8i4 - 8i3, এই যে +8i4 - 8i3, আমি আগে পিছিয়ে করে লিখছি, = 0। তাহলে এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পাইছি। এখন আমি কি করব, এই যে এখানে দুটা নোড আছে পি এবং কিউ, দুটা নোডে কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে পি নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এই নোডের মধ্যে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্ট কোনটা, ইনকামিং হয়েছে কি i2 এবং আউটগোয়িং হয়েছে i1 এবং কত 5 অ্যাম্পিয়ার। তাহলে আমি i2 সমান লিখতে পারি i1 + 5
তাহলে I2 সমান লিখতে পারি কি I1 প্লাস 5, তাহলে এখান থেকে I2 মাইনাস I1 সমান 5 লিখতে পারি। আবার কি কিউ নোডে আমি KCL অ্যাপ্লাই করবো কিউ নোডে, তাহলে এখানে ইনকামিং কারেন্ট কি I3 এবং 3I0, এই যে 3I0 এই দুটো কি ইনকামিং কারেন্ট, এবং আউটগোয়িং কারেন্ট কি I2, তাহলে I2 সমান লিখতে পারি I3 প্লাস 3I0। আচ্ছা এখানে সাইডে লিখছি কি হেয়ার I0 ইকুয়াল মাইনাস I4, ঘড়ি কাটার বিপরীতে। আচ্ছা দেখেন I0 সমান কি লিখছি I4, এই যে দেখেন I0 এর দিক হলো কোন দিকে, এই যে উপরের দিকে, I0 যাচ্ছে এদিকে আর I4 যাচ্ছে কোথায় এইদিকে ঘড়ির দিকে, তাহলে এদিকে যাচ্ছে I4 এদিকে যাচ্ছে I0, তাহলে সেটা দুইটা বিপরীত না, তাহলে আমি কি লিখতে পারি I0 সমান লিখতে পারি মাইনাস I4, I0 সমান লিখতে পারি কি মাইনাস I4। এখন আমি এই যে I0 এর জায়গায় যদি মাইনাস I4 বসাই, তাহলে এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পাই কি I2 মাইনাস I3 ইকুয়াল মাইনাস 3I4, ঠিক আছে। তাহলে আমি ইকুয়েশন পাইলাম কয়টা, চারটা। তো চারটা ইকুয়েশন ওই যে ক্যালকুলেটারে দেখাচ্ছিলাম সর্বোচ্চ চারটা ইকুয়েশন সলভ করা যায়, তো আপনারা এভাবে চারটা ইকুয়েশন সলভ করলে I1 I2 I3 এবং I4 এর মান পেয়ে যাবেন। এবং আমাকে বের করতে হবে কি I0 এর মানও বের করতে হবে, তাহলে আমি কি জানি I0 সমান মাইনাস I4, তাহলে I4 এর মান কত বের হয়েছে 2.14, তাহলে এটাকে যদি তাহলে I4 এর মান এটা, তাহলে কি হবে I0 এর মান, তাহলে মাইনাস I0 ইকুয়াল মাইনাস, এই যে মাইনাস যেহেতু আছে যে মাইনাস I4 এর যে মানটা পেয়েছি সেটা। তাহলে এটা ছিল সুপার মেশের ম্যাথ। তো মেশ এবং সুপার মেশ আপনাদের দেখালাম। তো যদি কোনো কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।